তুমি তো মতুয়া। আমি যদিও নন বাঙালি, আমাদের আসামে অনেক বাঙালি আছে। তোমাকে একটা বাস্তব প্রমাণের কথা বলে যাই। তুমি এই মতুয়া কিনা, তাই তোমাকে দেখে আমার ভালো লেগেছে, তোমাকে আমি ডেকে আনলাম। এই কথাটা তুমি শুনে যাও, তোমার কাজে দেবে। তখন ওই কথাটা উনি বলল, আমাদের গ্রামে নামে নামে এক নাম, দুইজন বন্ধু, তাদের নাম হচ্ছে খোকন। তো দুই খোকন বন্ধু, আমরা সবাই চাই যেমন আমার পিতামাতা ওরাকান্দির থেকে তারা এই হরিশ সম্প্রদায়ের ভিতরে ছিলেন, তাই আমার বাপ কাকারাও তারাও চিন্তা করেছেন আমার ছেলেটা যেন হরিভক্ত হয়। আজকে জানি না হরিভক্ত তো হতে পারবো না, তথাপিও সেই বাবার যে মনোবাঞ্ছাটা পূর্ণ করতে পেরেছে, এইটুক, আর কিছু না। কারণ আমি ওই পথে আছি, তাই আমিও চাই যাতে আমার ছেলে আমার এই ঠাকুরেরকে ভালোবাসে, তাকে যেন এই পথে রাখতে পারি। সবাই তাই চাই আমরা। এবার দুই বন্ধু, এক বন্ধুর পিতা ভালো, মাতা জন্ম অন্ধ, চোখে দেখতে পায় না, তারা হচ্ছে মতুয়া। ওই পিতা ওই ছেলেটাকে বললেন, খোকন রে বাবা, জানিস আমরা তো ছোটবেলা থেকে মতুয়া, আমরা হরি ঠাকুরকে খুব ভালোবাসি, তুই বাবা মতুয়া মতে দীক্ষা নে বাবা। ওই ছেলে পিতামাতার কথা আর ফেললো না, মতুয়া মতে দীক্ষা নিলেন। আরেক বন্ধু, দুইজন বন্ধু কিনা, সেই বন্ধুর ঘর হচ্ছে পরম বৈষ্ণব ঘর। সেই পরম বৈষ্ণব ওই খোকন, উনি বৈষ্ণব মতে দীক্ষা নিয়ে তিনি নিরামিষ খায় এবং তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। এমনি করে বহুদিন চলে যায়, ধীরে ধীরে পিতামাতা বৃদ্ধ হয়ে যায়। আগে আমার সেই মতুয়া ঘরের খোকনের বাপ যিনি, সেই পিতা মারা যায়। পিতা মারা যাবার ক্রিয়াকর্ম করবার পরে কিছুদিন পরে ওই বন্ধুর মাতা মারা গেল। তখন উনি তো পরম বৈষ্ণব, আপনারা দেখবেন পরম বৈষ্ণব যারা, তারা কিন্তু ওই পিতামাতার কর্ম করে ৪৫ দিন পালবার পরে বৈষ্ণব সঙ্গ করে, বৈষ্ণব সভা দিয়ে সেই পিতামাতার কর্ম করে। তাই এই পরম বৈষ্ণব বন্ধু ওই বন্ধুকে নিমন্ত্রণ করতে গেছে, বন্ধু আমি তো ৪৫ দিন পেলেছি, তাই মায়ের জন্য আমি সেই বৈষ্ণব সভা আগামীকাল, তুই কিন্তু আমার বৈষ্ণব সভায় আসবি কেমন? যখন ওই বৈষ্ণব সভায় যাবে, কিন্তু এদিকে অন্ধ মাতা চলতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, অচল অবস্থায় ওই মাতা ঘরে শুয়ে আছে। ওই খোকন গিয়ে অন্ধ মাতাকে নিয়ে সকালে মাকে কিছু খেতে দিয়ে আবার কোলে করে নিয়ে যেখানে মা শুয়ে থাকে সেইখানে নিয়ে মাকে শুয়ে বলছো, মা তুমি একটু বিশ্রাম করো, আমি গিয়ে বন্ধুর বাড়ি একটু বৈষ্ণব সভা হচ্ছে, ওই বৈষ্ণব শেখা ওইখানে একটু গিয়ে ওইখান থেকে এসে আবার তোমার সেবা করবো কেমন? মাথায় হাত দিয়ে মা বললেন, যা বাবা। যখন ওই পরম বৈষ্ণব বন্ধুর বাড়িতে প্রবেশ করছে, এমন সময় ওই পরম বৈষ্ণবের বাবা যিনি, ওই বারান্দায়, পরম বৈষ্ণবের পিতা যিনি, ওই বারান্দায় তিনিও চলতে পারে না, বারান্দায় বসেছে, দেখে আমার ছেলের বন্ধু বাড়ির ভিতরে প্রবেশ করছে। ওই বারান্দার থেকে ওকে ডাকছে, খোকন রে আয়, তুই তো অনেকদিন আমাদের বাড়ি আসিস না বাবা, একটু আমার কাছে আয়। যখন ডাক দিয়ে পাশে নিয়ে গেল, বলল, খোকন জানিস আমি না সকাল থেকে বাবা না খেয়ে এসে আমার না বড় খিদে লেগেছে বাবা। ওই খোকন মনে মনে চিন্তা করলো, পিতা এই সকাল থেকে এখনো না খেয়ে আছে, যাই আমি গিয়ে একটু বন্ধুর কাছে গিয়ে বলি। ও গিয়ে ওর বন্ধুকে বলল, বন্ধু পিতা সকাল থেকে না খেয়ে আছে, ওর তো পিতার তো বড় খিদে লেগেছে, তুই পিতাকে কিছু খেতে দে। তখন পরম বৈষ্ণব যিনি, সেই বন্ধু বললেন, জানিস বন্ধু এখন বৈষ্ণবগণ সকলে মিলে গোবিন্দের ভোগ রন্ধন হচ্ছে, যত সময় গোবিন্দের ভোগ না লাগাবো এত সময় তো বাবাকে দিতে পারবো না। ওই বন্ধু আর কোনো কথা বলতে পারলেন না, কারণ বললেন এখন গোবিন্দর ভোগ না লাগানো পর্যন্ত পিতাকে খেতে দেওয়া যাবে না। মনে মনে একটু কষ্ট পেলেন। দ্বিপ্রহর হয়ে গেল,
ওই বন্ধুকে গিয়ে ডাক দিয়ে বলছেন, বন্ধু আমার বাড়ি না, আমার জ্যান্ত ভগবান আছে, তোর তো এখনো গোবিন্দের ভোগ লাগেনি, আমি বাড়ি গিয়ে গোবিন্দের ভোগ লাগিয়ে আমার সেই জ্যান্ত ভগবানকে আমি একটু নিজে হাতে খাওয়িয়ে তারপর আমি আবার তোর বাড়িতে আসবো, কেমন? এই কথাটা কিন্তু পরম বৈষ্ণব জিনিস, সে ভালো করে গেঁথে রেখেছে। ও জ্যান্ত ভগবানকে খাওয়ায়। এই খোকন বাড়িতে গিয়ে অন্ধ মাতা, একে তো জন্ম অন্ধ, ওই অন্ধ মায়ের গর্ভে জন্ম, ছোটবেলা থেকেই মাকে লালন পালন করে। এইবার ওই বন্ধু গিয়ে সেই অন্ধ মাকে কোলে করে নিয়ে মাকে নিজে হাতে স্নান করিয়ে দিচ্ছেন। মাকে স্নান করিয়ে মায়েকে বসন পরিয়ে মায়ের গায়ে তেল দিয়ে নিজে হাতে মাখিয়ে মাকে খাইয়ে দিচ্ছেন, নে মা খা। যখন ওই মাকে খাইয়ে দিচ্ছেন, মায়েরও দেখবেন সব দিন সন্তানের প্রতি একটা আশীর্বাদ থাকে। বলছে, খোকন রে, তুই যেভাবে আমার সেবা করছিস আমি হরির কাছে বলি, হরি যেন তোরে কৃপা করে রে। ওইখান থেকে মাকে খাইয়ে দিয়ে আবার মাকে শুইয়ে রেখে বন্ধুর বাড়ি এসে বন্ধুর সেই বৈষ্ণবের প্রসাদ পেয়ে ঘরে ফিরে আসলো। কিছুদিন পরে অন্ধ মাতা চলে গেলেন, মারা গেল। মায়ের সৎকর্ম করলো, যখন সৎকর্ম হয়ে গেল, এখন একা হয়ে গেছে, তো এখন নিজে হাতে রান্না করে যখনই ওই অন্নের থালা সম্মুখে নিয়ে মুখে দিতে যায়, অমনি মায়ের কথাটা মনে পড়ে যায় যে আমার অন্ধ মাতাকে আমি নিজে হাতে খাইয়ে দিতাম, সেই মা আমার হাতে খেত, আজকে সেই মা আমার নেই, মাকে খেতে দিতে পারছি না বলে নিজের মুখে আর অন্ন দিতে পারছে না। ওই সময় মনের দুঃখে ডাক দিয়ে আমার হরি ঠাকুরকে বললেন, ঠাকুর ঘরের সামনে গিয়ে বসেছে, বলছেন, ঠাকুর জানি না আমি পিতামাতার সেবা করতে পেরেছি কিনা, কিন্তু আমার মা আমার পিতা বলতো যে তুই যেভাবে পিতামাতার সেবা করছিস হরি তোকে কৃপা করবে। তা আমি যদি সত্যি তুমি হরি ঠাকুর, তুমি যদি আমার মাকে সঙ্গে করে নিয়ে এসে আমার হাতের একটু খাবার খেতে, তাহলে আমি বুঝতাম আমার হরি আমাকে কৃপা করেছে। দেখবেন একনিষ্ঠা হয়ে আমার হরিকে যে ডাকে তাকে কোনো মন্ত্রতন্ত্র করা লাগে না বাবা, এক ডাকে আমার হরি এসে তার সম্মুখে উদয় হয়ে যায়। হরি ওই খোকনের ডাকে সন্তুষ্ট হয়ে খোকনকে বলল, খোকন তুই আমাকে খাওয়াবি? বলছে, ঠাকুর তুমি যদি মাকে নিয়ে আসো আমি তোমাদের দুজনকে আমার নিজের হাতে আমি তোমাদেরকে খেতে দেবো, কারণ আমি এতদিন পর্যন্ত আমার মাকে নিজে হাতে খাইয়ে দিয়েছি, আজকে সেই মা নেই বলে আমার মুখে আর ভাত যাচ্ছে না। আমার হরি বললেন, ঠিক আছে তাই হোক, তুই তাহলে আগামীকাল যা রান্ধন করে আনবি, তুই যেভাবে দিবি আমি সেইভাবে তোর রাতের খাবো। ও তা পরের দিন নিজে হাতে সব কিছু রান্না করে, ও তো মন্ত্রতন্ত্র জানে না, একটা থালায় করে ওই অন্ন সব বেড়ে নিয়ে একটা গেলাস হাতে আর এক থালায় ভাত, সরল বাংলা, ও নিয়ে ঠাকুর ঘরের সম্মুখে গিয়ে ওই ঠাকুরের সম্মুখে রেখে দুই চোখের জল দিয়ে বলছেন, হরি তুমি কালকে বলেছিলে না মাকে সঙ্গে করে নিয়ে আসবে, আমার হাতের খাবে, কই এসো। যখন ওই মন্দিরের ভিতরে যাবে এমন সময় ওই বন্ধু ওই বাড়ি এসে হাজির হয়েছে। কে? সেই পরম বৈষ্ণব। ও এসে দেখে থালায় করে ভাত নিয়ে এক হাতে জল নিয়ে আমার বন্ধু ঠাকুর ঘরে যাচ্ছে। বলছে, ও তোর ঠাকুরকে তুই খাওয়াতে যাচ্ছিস? বলছে, হ্যাঁ। তুই না জ্যান্ত ঠাকুরকে খাওয়াস, দেখি আজকে আমি দেখবো তুই কি করে আমার জ্যান্ত ঠাকুরকে নিজে হাতে খাইয়ে দিস। ও যখন ওই মন্দিরের ভিতরে গেল, মন্ত্রতন্ত্র তো কিছু জানে না, ওই অন্নের থালাটা রেখে জলটা রেখে প্রণাম করে দু চোখের জল ছেড়ে বলছেন, হরি তুমি মাকে নিয়ে এসো, আমি নিজে হাতে মাখাচ্ছি, এসো তুমি খাও। ওই নিজে হাতে প্রসাদ মাখাচ্ছে, প্রসাদ মাখিয়ে হাতে নিয়ে যখন আমার হরিকে ডাক দিল, আমার শান্তি হরি প্রকট হয়ে আজকে ওই খোকনের হাতের প্রসাদ খাচ্ছে। যখন খোকনের হাতের প্রসাদ খাচ্ছেন, আপনারা দেখবেন কোনো বাস্তবে যদি কেউ কোনোদিন কোনো দৈব জিনিস একবার সম্মুখে দেখতে পায়, সে কিন্তু চৈতন্য থাকে না, অচৈতন্য হয়ে যায়।
আজকে ওই যে পরম বৈষ্ণব বন্ধু এসেছে, ওই বন্ধু যখন বাইরে থেকে দেখে আমার বন্ধু নিজে হাতে শান্তি হরিকে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন, ওই দেখতে দেখতে অচৈতন্য হয়ে গেলেন। অচৈতন্য হয়ে যখন ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছেন, আজকে আমার শান্তি হরিকে খাইয়ে আবার প্রণাম করে আমার শান্তি হরি অন্তর্ধান হয়ে চলে গেলেন। ও কি করলেন, মন্দির থেকে যখন বের হলেন দেখে বন্ধু ধুলায় গড়াগড়ি যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই বন্ধুকে তুলে বুকে নিয়ে বলছেন, বন্ধু কেন তুই এইভাবে ধুলায় গড়াগড়ি যাচ্ছিস বন্ধু? সঙ্গে সঙ্গে চৈতন্য পেয়ে খোকন বন্ধুকে জড়িয়ে ধরে বললেন, খোকন রে, তুই আজকে পিতা মাতার সেবা করবার পরে আজকে নিজে হাতে হরিকে সেবা করালি, আমি নিজে দর্শন করতে পারলাম। আর আমি এতদিন আমি যে গোবিন্দের কতদিন ভোগ লাগালাম, একদিনও তো আমার গোবিন্দ এসে আমার হাতের প্রসাদ নিল না রে। তবে আজকে আমি বুঝতে পারলাম কি, যে নিশ্চয়ই এই সাধু সঙ্গ, এমন ভক্তের সঙ্গ যদি একবার নেওয়া যায়, তাহলে এই ভক্তের সঙ্গ নিলে পরে হরি তারে নিশ্চয়ই কৃপা করে রে। তাই বন্ধু, আমার জীবনে আমি তো কিছু করতে পারলাম না, তবে আজকে এমন সুযোগ আর হারাবো না। কেন জানিস? বলে আজকে তোর মতো ভক্তের চরণ ধুলি নিয়ে যদি এই পাপী জীবনটা আমি ধন্য করতে পারি, তাই তো আজকে তোর চরণ ধুলি একটু নিয়ে যাই। তাই কি বললেন, বলি দাও দাও সবে এই চরণ ধুলি, বলি দাও দাও সবে আমার চরণ ধুলি, বলি দাও দাও সবে আমার চরণ ধুলি। এই ধুলির বলে পাবো বনমালী, দাও দাও সবে চরণ ধুলি, বলে হয়ে যাই ধুলি, দাও দাও সবে চরণ ধুলি। বলি আমার এই মানব জনম আমি ধন্য করি, মানব জনম ধন্য করি। বলি আমার এই মানব জনম আমি ধন্য করি, আমার মানব জনম আমি ধন্য করি। এইভাবে আমার মতো আরে নাই রে পাপী, এই মানব জীবন ধন্য করি। আমার মতো আর নাই রে পাপী, মানব জন্ম আমি ধন্য করি। তাই মুখে বলো একবার হরি হরি, এই মানব জীবন আমি ধন্য করি। এই মুখে একবার হরি বলি, মানব জনম আমি ধন্য করি। বলি আমার মানব জনম আর হবে না, একবার হরি বলো মন রসনা। এই মানব জনম ধন্য হবে, আরে হবে না, একবার হরি বলো সোনা।
বলি এই মানব জনম তোমার আর হবে না, হরি বলো মন রসনায় মানব মানব জনম ধন্য হবে না, একবার হরি বল রসনা, একবার হরি বলো মন রসনা, হরি বলো মন রসনা, আমার মানব জনম আর হবে না, হরি বলো মন রসনা, আমার মানব জনম আর হবে না, হরি বলো মন রসনা, একবার প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে হরি বলো, বলি প্রেমানন্দে বাহু তুলে হরি বলো মন রসনা, প্রেমানন্দে হরি বলো, হরি বলো মন রসনা, একবার হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, এই মানব জনম বৃথায় গেল, হরি বলো হরি বলো মানব জনম, জনম ধন্য বলো, হরি বলো, হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল হরি বল হরি বল, জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রেমানন্দে, হরি হরি বল মন, হরি বল হরি বল হরি বল।